যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন মহার্ঘ ভাতা সরকার বাতিল করে দিয়েছে। কেনই বা সরকার মহার্ঘ ভাতা বাতিল করে দিয়েছে, এর পিছনে আসল রহস্য কি, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্থগিত করা হচ্ছে মহার্ঘ ভাতা, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে A to Z জানতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত আর্থিক সহায়তা, যা মূল বেতনের নির্দিষ্ট শতকরা হারে প্রদান করা হবে বলে জানানো হয়েছিল। এক্ষেত্রে 2025 সালে 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেটি স্থগিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব গুরুত্বপূর্ণ তথ্য, কেন স্থগিত করা হয়েছে মহার্ঘ ভাতা। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে চাপে রেখেছে। অর্থ বিভাগ জানিয়েছে মহার্ঘ ভাতা কার্যকর হলে সরকারের অতিরিক্ত 5,000 কোটি টাকা খরচ হতো। প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য 10 থেকে 15% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে বর্তমান বাজেটে এই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয়। সরকার কি বলছে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আপাতত মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়, তবে ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থা ভালো হলে এটি পুনর্বিবেচনা করা হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থ বিভাগের খসড়া অনুমোদন না পাওয়ায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন চাকরিজীবীদের প্রতিক্রিয়া। সরকারি চাকরিজীবীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছে মূল্যস্ফীতির চাপের মধ্যে মহার্ঘ ভাতা স্থগিত করায় জীবনযাত্রা আরও কঠিন হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচন নীতিই যুক্তিযুক্ত। ভবিষ্যতে কি হবে? বিশ্লেষকরা মনে করছেন আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। যদি অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হয় তবে এই ভাতা পুনরায় কার্যকর হতে পারে, তবে এর জন্য সরকারি আয়ের প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা জরুরি। এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত মন্তব্যতে বলা হয়েছে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মহার্ঘ ভাতা প্রদান আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থনীতি স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। মহার্ঘ ভাতা প্রদান আপাতত স্থগিত থাকলেও ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হলে এটি পুনর্বিবেচনা করা হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বিষয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।